नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। तो आज के करब झरझरे बासंती पोलाओर रेसिपि। तो तोमरा देखे नाओ रेसिपि आज के आमी कि करे झरझरे बासंती पोलाओ तैरी करछि। भिडियोटा भालो लागले तोमरा लाइक शेयर कमेंट एंड सबस्क्राइब अवश्यई करे दिओ। तो चलो देखे नाओ आज के ये रेसिपि। एखाने आमी गोविंदभोग चाल निये नियेछि 300 ग्राम मतो। चालटाके आमी भालो करे परिष्कार करे धुए नेब। तो एखाने आमी चालटा 3-4 बार जल पाल्टे पाल्टे आमी चालटाके भालो करे परिष्कार करे धुए नियेछि। तो एबारे धोया हये गेले एबारे भालो परिष्कार जल दिये एटाके किछुक्षणेर जन्य भिजाते आमी रेखे देब। तो एबारे आमी एखाने 10-12टा मतो किशमिश निये नियेछि और एखाने 7-8टा मतो काजू निये नियेछि। एटाकेও आमी जल दिये भिजिए किछुक्षणेर जन्य रेखे देब जाते सफ्ट हये जाय। तो एबारे आमी जे चालटाके भिजिए रेखेछिलाम सेटा भिजे गेछे। एबारे आमी एकटा झाजरिर मध्य निये नियेछि छाकनिर मध्य जाते चालेर जलटा पुरोटा झरे जाय। तो आमी छाकनिर मध्य चालटाके निये भालो करे जलटा झरिए निচ্ছি जाते चालेर मध्य एकटुओ जल ना थाके। तो देखो चाल थेके जलटा पुरो झरे गेछे कतटा जल बेरिये गेछे। तो एबार चालटाके आमी एकटा थालार मध्य रेखे नेब भालो करे छड़िए नेब दिए एटा किछुक्षणेर जन्य फैनेर तलाते रेखे देब जाते चालटा एकटू शुकिये झरझरे मतो हये जाय। तो एटाके आमी भालो करे थालार मध्य चालटाके छड़िए नियेछि। एबार एटाके एकटुक्षण फैनेर तलाय आमी रेखे देब एकटू शुकनो हওয়ার जन्य। तो देखो आमी किछुक्षण पर चले एसेछि चालटा शुकनो हये गेछे झरझरे हये गेछे। तो एबारे आमी एकटा बाटिते चालटाके ट्रांसफार करे नेब। तो देखो पुरो चालटाके आमी बाटिर मध्य निये निয়েছি। एखाने आमी 1 चामच मतो आदा बाटा दिएछि, 2 चामच मतो हलुद गुঁড়ো दिएछि, 1 चामच मतो गरम मशला गुঁড়ো दिएछि और एखाने जे काजू किशमिशटा भिजिए रेखेছিলাম सेटाও दिए दिलाम और एखाने 2 चामच मतो आमी नुन ऐड करब और एखाने 1 चामच मतो आमी घी ऐड करब। तो এই সবগুলো ऐड করা হয়ে গেলে আমি ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা এখানে একটু হলুদের পরিমাণটা বেশি দেবে যেহেতু আমি ফুড কালার ইউজ করব না পুরো হলুদেই আমি কালারটা আনব। তো ওই জন্য আমি একটু বেশি পরিমাণে হলুদটা দিয়েছি তোমরাও একটু বেশি পরিমাণে হলুদটা দিয়ে নিও ভালো কালার আসবে। তো দেখো আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি আমার মাখা মোটামুটি হয়ে গেছে। তো আমি আজকে প্রেসার কুকারেই এটা করব তোমরা চাইলে কড়াইতে হাঁড়িতে যেটাতে খুশি করতে পারো। তো আমি এখানে প্রেসার কুকারে করব। এখানে আমি 3 চামচ মতো রিফাইন্ড অয়েল আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তোমরা এটা পুরো রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো কিংবা পুরো তোমরা এটা ঘি দিয়েও করতে পারো। কেউ যদি ঘি না খাও তাহলে এটা তোমরা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো এটা তোমাদের খুশি। তো এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা তেজপাতাও আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম। এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ একটু সুন্দর গন্ধ চলে আসছে। তো দেখো এটা গন্ধ চলে এসছে। এবার যে চালটাকে আমি মেখে রেখেছিলাম পোলাওয়ের চালটাকে সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখো পোলাওয়ের চালটা অ্যাড করা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর করে। তোমরা দেখে বুঝতেই পারবে চালটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে, চালটা একটু সাদা সাদা মতো হয়ে যাবে সেই সময় ভাববে তোমরা চালটা পুরো ভাজা রেডি হয়ে গেছে। তো এইভাবে করে আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো দেখো আমাদের চালটা ভাজা হয়ে গেছে, দেখো একটা আঠালো ভাব চলে এসছে, চালটাও একটু সাদা সাদা মতো হয়ে গেছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে চালটা ভাজা পুরো হয়ে গেছে। তো দেখো আমাদের চালটা পুরো ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে গরম জল ইউজ করছি। তো আমি এখানে 2 বাটি যদি চাল নিয়ে থাকি তাহলে আমি এখানে 3 বাটি জল ইউজ করব কিংবা তোমরা যদি কৌটোতে চাল নাও তাহলে 2 কৌটো নিলে 1 কৌটো জল বেশি নেবে, মানে 2 কৌটো চাল নিলে 1 কৌটো জলটা বেশি নেবে, মানে 3 কৌটো জল তোমরা ইউজ করবে। তো দেখো এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম আর অবশ্যই গরম জল ইউজ করবে, ঠান্ডা জল একদমই ইউজ করবে না। আর এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি 6 চামচ মতো চিনি দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো যে যেরকম খুশি মিষ্টি খাও সেই হিসেবে তোমরা এখানে চিনিটাকে অ্যাড করবে। তো আমি এখানে একটু পরিমাণে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি অ্যাড করেছি। তো
তো দেখো এটা ফুটে এসছে, তো এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি, দেখিয়ে নিচ্ছি চিনিটা গলেছে নাকি। তো তোমরাও একটুখানি চেক করে নেবে, চিনিটা যখন গলে যাবে তখন এটার ঢাকাটা বন্ধ করে তোমরা একটা সিটি মেরে নেবে। একটা সিটি মারলেই এটা রেডি হয়ে যাবে। তো একটা সিটি মারার পরে আমি কিছুক্ষণ ওয়েট করছি যাতে এর গ্যাসটা বেরিয়ে আসে, ততক্ষণে আমাদের পোলাও রেডি হয়ে যাবে। তো দেখি এবারে খুলে আমরা দেখব যে আমাদের পোলাও রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পনিরের সাথে সার্ভ করেছি, তোমরা তোমাদের খুশি মতো সার্ভ করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।